তো বন্ধুরা, আমরা কাস্টমার সাথে কথা বলছি, কাস্টমার কনভিন্স করার চেষ্টা করছি এবং তাকে জানাইছি যে এটা কি প্রবলেম। তো কাস্টমার কনভিন্স হয়েছে, কাস্টমার বলছে যে কম্প্রেসর তুমি লাগানোর ব্যবস্থা করো যত তাড়াতাড়ি সম্ভব। তো এই ফ্রিজটা ডাবল ডোর ফ্রিজ, এটার মধ্যে কমসে কম 450-এর উপরে ওয়ার্ডের কম্প্রেসর লাগবে। তো এই কারণে আমরা ওই আইডিয়া করেই আমরা কম্প্রেসর কিনতে যাইতেছি। এটার মধ্যে কোনো স্টিকার নাই, কিছু নাই যে আমরা ওয়াটটা কত অ্যাকচুয়ালি কোম্পানি দিছে কম্প্রেসরটা, এটা আমরা কোনোভাবে দেখতে পারতেছি না। যার কারণে আমরা এখন আইডিয়ার উপর এই কম্প্রেসরটা কিনে লাগিয়ে তারপর এটাকে অন করবো। কাস্টমার সাথে কথা বলার পর যখন কাস্টমার রাজি হলো নতুন কম্প্রেসর লাগানোর জন্য, আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসর নিয়ে আসছি নতুন। এই সুইচটা কাটুন কম্প্রেসরের, এই মাত্র ওপেন করলাম কম্প্রেসরটা। আর এই কম্প্রেসরটা হচ্ছে আপনাদের ফ্রিজটা, তো আপনারা ভিডিওতে দেখছেন এই কম্প্রেসরটা এখানে 300 ওয়াটের একটা কম্প্রেসর লাগানো হয়েছে, 3 এইচপি 300 ওয়াটের কম্প্রেসর লাগানো হচ্ছে এখানে। তো দেখুন কিভাবে একটা কম্প্রেসর, নতুন একটা কম্প্রেসর ফ্রিজে লাগানো হয়। আমরা কম্প্রেসরের ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিং করলাম, কিছুক্ষণ আগে আমরা সাকশন লাইনটা, চার্জিং লাইনটা ওয়েল্ডিং করছি। আমরা কয়েকটা ফ্লাশ করে দেখবো যে এখানে তেলের পরিমাণ কি ওই পুলি কন্ডেন্সারে, মানে ইভাপোরেটরে অতিরিক্ত তেল হলে এটাকে আমাদের ওয়াশ করতে হবে, আর হালকা পাতলা হলে সমস্যা নেই। তো আমরা ওটাই করতেছি সবার আগে, যে ফ্লাশ করে দেখতেছি চেম্বারটা এখানে কোনো আপনার তেলের সংখ্যা কিরকম, পরিমাণ কিরকম। এই দেখতে পাচ্ছেন আমি 2-3 বার ওয়াশ ফ্লাশ করার পরে এই তেলটা আসছে, হয়তো দেখা যাইতেছে এখানে ক্যামেরার মধ্যে 2-3 বার ফ্লাশ করার পরে এই তেলটা আসছে। তার মানে চেম্বারে অত তেল নাই। আমরা এখন কম্প্রেসরকে বন্ধ করে দিব। এবার আমাদের একটা জিনিস দেখাবো আমি ক্যামেরার মধ্যে। এই যে দেখা যাইতেছে এটা ফিল্টার, যে কোনো সময় নতুন করে গ্যাস চার্জিং করার সময় এই ফিল্টারটা চেঞ্জ করে দেওয়াটাই ভালো। ঠিক আছে, তো আমরা এই ফিল্টারটা চেঞ্জ করবো। চেঞ্জ করতে হলে সবার আগে আমার এখান থেকে খুলতে হবে, আর এটা এখান থেকে কেটে ফেলবো না। ঠিক আছে, এখান থেকে খুলবো, আর এখান থেকেও খোলা যায়। আমি আগে এখান থেকে খুলে দেখি কি অবস্থা। সুইচটাকে কিন্তু আবার অন করে এই যে কন্ডেন্সারের যে আপনার এইমাত্র ফিল্টারটা করলাম আমি, এখানে আমি কয়েকবার ফ্লাশ করবো। এখানকার একটু ফ্লাশ করে ময়লা টলা থাকলে বের হয়ে যাবে, একটু ফ্লাশ করা দরকার। তো ঠান্ডা হোক, তারপরে আমি হাত দিয়ে ফ্লাশ করবো। একবার ফ্লাশ, ময়লা নাই, আরো 2বার করে তারপরে এটাকে আমরা, এটার কাজটা আমরা আগে বাড়িয়ে নিব, আরো 2-1 বার করবো। দ্বিতীয়বার ফ্রেশ, কন্ডেন্সার ফ্রেশ, এই লাস্টবার করবো। দ্বিতীয়বার কন্ডেন্সার ফ্রেশ আছে, ফ্রিজটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন আমাদের এখানে একটা নতুন ফিল্টার, এটা আমরা নতুন ফিল্টার আনছি, এটাকে ইনস্টল করবো, এখানে ওয়েল্ডিং করে দিব। দেখতেই পারতেছেন আমরা এটাকে এখানে ওয়েল্ডিং করবো। আর এখানে যে জয়েন্ট আছে দেখেন আপনারা, বড় পাইপের জয়েন্টটা, এটাকে এখান থেকে খুলে
এই ছোট পাইপটা এখানে এর ভিতরে ঢোকানোর পর এখানে আমরা ওয়েল্ডিং করে দেবো, বাস কমপ্লিট। বন্ধুরা আমাদের এখানে ফিক্সচার মানে ফিল্টার আর কেবলের কানেকশন, কন্ডেন্সারের কানেকশন টোটালি ফিটিং করা কমপ্লিট। শুধু সাকশনটা বাকি রয়েছে। সাকশনটা আমরা আরেকবার চেক করার জন্য মেশিনটাকে অন করব। এটা কি কারণে অন করলাম, অনেক সময় দেখা যায় এখানে অতিরিক্ত ব্লিচিং যদি ভিতরে ঢুকে যায় এই জায়গায় ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা শিওর হওয়ার জন্য আমরা এটা খালি রাখছি। এখন মেশিনটা অন করার পর এখানটা যখন বাতাসটা ভিতরে গেছে ওই বাতাসটা এই সাকশনে রিটার্ন আসে। এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি এটাকে খোলা রাখছি। বন্ধুরা এখানকার কাজ আমাদের শেষ। এখন আমরা কি করবো, এই কভারটা লাগানোর পর আমরা ফিজটাকে কান করে নিব। আর ওই পিছনে যে আমরা চার্জিং লাইন ইউজ একটা বাল্ব লাগানো হচ্ছে, নন নিডল বাল্ব, এখান দিয়ে আমরা বেকম করা শুরু করবো। আমাদের কাজ প্রায় শেষ। বেকম কমসে কম 20 থেকে 30 মিনিট বেকম করতে হয় প্রত্যেকটা মেশিনে। যদি মেশিন যদি আরো বড় হয় আরো বেশি করে বেকম করাটা ভালো। তো আপাতত আমরা এটাকে 20 থেকে 30 মিনিটে বেকম করবো। তো চলুন এটাকে আগে আমরা কান করে নিই, তারপরে আমরা ওই দ্বিতীয় কাজটা শুরু করি। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমি এইমাত্র ভ্যাকুয়াম কম্প্রেসর লাগানোর পর ভ্যাকুয়াম কম্প্রেসর, এই আমাদের যে কম্প্রেসর এখান থেকে বাতাস টেনে নেওয়ার যে সিস্টেমটা আমরা কম্প্রেসরের মাধ্যমে করতেছি। ভ্যাকুয়াম কম্প্রেসর এর ভিতর থেকে পুরো ইউনিটে যত বাতাস আছে সব বাতাস বের করে নিয়ে ফেলবে, বের করে দেবে। আর সেখানে শুধু গ্যাস কাজ করবো। শুধু আমরা মানে আমরা কেন যে কোনো এসি বা ফ্রিজের মধ্যে ভিতরে যদি ভ্যাকুয়াম ঠিক মতন না হয় কুলিংটা ঠিক মতন আসে না। তো সেখান থেকে আমরা এটাকে সম্পূর্ণ বাতাসটা বের করার পরে আমরা এটাকে গ্যাস চার্জিং করবো। সেখানে শুধু গ্যাস থাকতে হবে, বাতাস থাকলে সেই বাতাসের কারণে ঠান্ডা আসবে না। দেখতে থাকুন এটা কিভাবে আমরা কাজ করতেছি। আমাদের এখানে প্রায় 30 মিনিটের মতন সময় লাগবে। আমরা 30 মিনিট পরে আবারও আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসতেছি। আমাদের 30 মিনিটের মতন হয়ে গেছে, প্রায় 20 মিনিটের উপরে। আমরা এটাকে এখন ক্লোজ করে দিব মিটারটাকে, মানে বেকম শেষ। এখন আমরা গ্যাস চার্জিং করবো। এবার আমরা এটাকে গ্যাস চার্জিং করবো। কম্প্রেসর আমরা বন্ধ করে দিলাম। স্টার্টিং সময় বন্ধ অবস্থায় আমরা 50 প্রেসার দিয়ে এই ফ্রিজটাকে অন করে দিব। ঠিক আছে বন্ধুরা, এখানে এম্পিয়ার দেখতে পাচ্ছেন আমরা লাগানো আছে, আমাদের এম্পিয়ারটা এম্পিয়ার মিটার এখানে 0 আছে। তো প্লাগ লাগানো হয়ে গেছে, আমরা অন করে দিব এটাকে। গ্যাস প্রেসার আপনারা দেখেন বন্ধ অবস্থায় এই প্রেসার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 0-এর নিচে চলে গেলে আমাদেরকে একটু গ্যাস দিতে হবে। যখন আমরা গ্যাস চার্জিং করি তখন এক চান্সে পারফেক্ট গ্যাস অনেক সময় হয় না, লাগলে দিতে হয়। তো ওটাই আমরা করবো।
এভাবে বন্ধুরা আমরা কিছুক্ষণ চালিয়ে রাখবো। যখন গ্যাসটা সার্কুলেশন বরাবর হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি প্রেশারটা, রানিং প্রেশার কত আছে এটা বোঝা যাবে। যদি আপনার কাছে মনে হয় যে গ্যাস লাগবে, যেমন এই জিরোর নিচে চলে আসছে, আমাদের কমপক্ষে 10-15 প্রেশার আমরা রাখবো এই মেশিনটার মধ্যে, রানিং অবস্থায় 10-15 প্রেশার রাখবো। এই কারণে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি এটা গ্যাস সার্কুলেশন হওয়ার পর কি গ্যাস লাগে কি না। যদি লাগে দিতে হয় তো ওটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে। দেখেন এখানে বন্ধুরা আপনার জিরো নিচে আছে, আমরা আরেকটু গ্যাস আপ করে দেবো। এই মিটারের সাথে সাথে আপনার এখানেও খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত এম্পিয়ার যেন না চলে আসে। এখানে দেখেন 2.8, এখানে নর্মালি আপনার 3 এম্পিয়ার কাছাকাছি নিবে আর কি, তখন ফুল রানিং এ থাকবে। এখন দেখেন এখানে প্রেশার 10 চলে আসছে, 10 অলরেডি। ঠিক আছে, এভাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আমাদের গ্যাসটা কমপ্লিট। আর মজার বিষয় হলো শেষ পর্যায়ে আমাদের গ্যাস সিলিন্ডারও খালি হয়ে গেছে, কিন্তু এটা লাগবে না। এখানে 15 থেকে সামান্য একটু বেশি আছে গ্যাস, সেটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। 15 থেকে সামান্য একটু বেশি, ওটা সমস্যা নাই। এখানে এমপিটা দেখেন আপনারা 3.2, পারফেক্ট। এখন আমাদের গ্যাসটা কমপ্লিট, আমরা এগুলো সব খুলে ফেলবো, গুছিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতেই পারলেন কিভাবে একটা ফেজকে নতুন কম্প্রেসর লাগানো হলো, এবং তার আগে কাস্টমার কমপ্লেইন ছিল যে মেইন লাইন অফ হয়ে গেল, ফেজ অন করলো। কিভাবে এটাকে প্রবলেমটা সলভ ধরার জন্য কি কি প্রসেসিং করতে হলো এটাও ভিডিওর মধ্যে আসছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল একটা কাজ, সম্পূর্ণ একটা কাজ সহজে, খুবই সহজে শিখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের ফেজ কমপ্লিট। আমরা এখন এখান থেকে খুলে ফেলবো। নেক্সট আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আসে, এগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।